অনেকের কাছ থেকে ভাই একটা কোশ্চেন ভাবছি যে ভাইয়া এবার কি অনুশীলনী থেকে এমসিকিউ আসবে কিনা, আর এমসিকিউ আসলে আসলে পসিবিলিটি কতটুকু, বা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ভাইয়া আপনাদের কাছে শুনতেছি এবার নাকি এমসিকিউ নাকি অনুশীলনী থেকে আসবে না, বা তার গঠনটা কি, এমসিকিউ নাকি অনেক ঘুরিয়ে পেঁচিয়ে বই থেকে আসবে, আবার শুনতে পাই এক্সটেন্ড না পড়ে নাকি চান্স পাওয়া যাবে না। আসলে সত্যটা কি, আজকে এই ভিডিওতে ভাই একটা ক্লিয়ার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো কিভাবে তুমি মোটামুটি একটা প্রিপারেশন নিও মেডিকেলে চান্স পাবা। এর জন্য সঠিক গাইডলাইন, বা সবসময় বলি শুধু পড়াশোনা করলে হবে না, সঠিক গাইডলাইন তোমাকে কি করতে হবে, আগাইতে হবে। তো জাস্ট তোমরা বাইরের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, আশা করি ভালো একটা আইডিয়া হবে যে কিভাবে আসলে পড়াশোনা করতে হবে শর্টকাট ওয়েতে। আর তোমরা যারা বাইরের চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে সবাইকে একটু দেখার সুযোগ করে দাও, সবার মাঝে যে ভুল প্রান্তিগুলা এইগুলো একটু দূর করার সুযোগ করে দাও। তো চলো কথা না আমরা ভাই শুরু করে দিচ্ছি। প্রথম কোশ্চেন যে ভাইয়া অনুশীলনী থেকে এমসিকিউ আসবে কিনা, আমরা কি এখন অনুশীলনী পড়বো কিনা, এখন আমাদের কি করা উচিত। দেখো আমরা যদি বিগত কয়েক বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখি, আমরা দেখতেছি যে আমরা অনুশীলনী থেকে হুবহু উঠে দিচ্ছে, তোমার কোনো কোশ্চেন চেঞ্জ নাই, কোনো কোশ্চেন বা অপশনে কোনো চেঞ্জ নাই, হুবহু একদম দেখে জাস্ট কপি পেস্ট এরকম করে কোশ্চেন উঠেছে, বা এই বছর কি হবে কিনা। এখন দেখো আমি বলতে চাচ্ছি তো এই অনুশীলনী থেকে বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি আমরা যদি প্রিভিয়াস 5 বছর কোশ্চেন দেখি, আমরা দেখতেছি যে ফিজিক্সে 20টার মধ্যে 20টা উঠে দেয়, 20টার মধ্যে 20টা উঠে দেয়। জাস্ট ইসাক স্যার তখন স্যারের বই যদি তুমি একদম বাজা করে ফেলো, মুখস্থ করে ফেলো, ভালো করে বুঝে শুনে দেখ 20টার মধ্যে 20টা কমন পাওয়া যায়, এবং 20টার মধ্যে 20টা কমন না পাওয়া গেলেও ইজিলি একদম 17-18টা এমসিকিউ কমন পাওয়া যায়। তারপরে তোমার যে কেমিস্ট্রি ক্ষেত্রে তুমি যদি মোটামুটি ভালো করে একদম ভালো করে টাটকা করে, হ্যাঁ তোমার কবির স্যার হাজার স্যার এমসিকিউ ভালো করে তুমি কমপ্লিট করতে পারো, দেখবা 25টার মধ্যে 20+ এমসিকিউ কম পাওয়া যায়, যেটা কিন্তু সায়েন্স পাওয়ার ক্ষেত্রে অনেক বড় তোমার প্রভাবক হিসেবে কি করে, কাজ করে। এখন ভাইয়া দেখো একটা চ্যাপ্টারের এই যে হাজার স্যারের বই বা ফিজিক্সের যে বইটা তোমার এত এমসিকিউ দেওয়া, মোটামুটি এই এমসিকিউ যদি একটা স্টুডেন্ট বুঝে শুনে ক্লিয়ার করতে পারে, আমি মনে করি যে একটা স্টুডেন্ট একটা অধ্যায়ের প্রায় বলতে গেলে 70% পড়া শেষ। একটা অধ্যায় 70% পড়া শেষ, তুমি যদি 19 এমসিকিউ ভালো করে কমপ্লিট করো, শুধু মুখস্থ করলে হবে না, একটু বুঝে শুনে সলভ করতে হবে। তুমি যদি বুঝে শুনে সলভ করতে পারো, আমি মনে করি 70% পড়া কমপ্লিট করা শেষ। এখন ভাইয়া বলছে যে তুমি রিস্ক নাও, আমার পরামর্শ হচ্ছে তুমি 19 এমসিকিউ, তোমার টার্গেট হবে কি, তোমার সায়েন্স ফর্মের হাতে হচ্ছে 19 এমসিকিউ এবং বিগত বছর এমসিকিউ একদম বাজা করে বলতে হবে। মিনিমাম পরীক্ষার আগ পর্যন্ত তোমাকে 3বার রিভিশন দিতে হবে, কত ক্লিয়ার কিনা, 3বার রিভিশন দিয়ে একদম ফোনটা আগায় রাখতে হবে, যারা কোশ্চেন দেখা মাত্রই কোনো বাবা হবে না ডাইরেক্ট আনসার যে এটার আনসার এটা হবে, এটার আনসার এটা হবে, এরকম টাইপসের কোশ্চেন মাথার মধ্যে কি করতে হবে, সেট করে ফেলতে হবে। এর জন্য কি করতে হবে, বারবার রিভিশন দিতে হবে। এখন ভাই বলছে যে শুধু তুমি 19 এমসিকিউ পড়ো, আমার কথা হচ্ছে তুমি 19 এমসিকিউ সবচেয়ে বেশি জোর দাও, কথা বুঝো, কিন্তু তোমার একটা হচ্ছে কি না পড়া, আর একটা হচ্ছে কি বেশি জোর দেওয়া, হ্যাঁ কত পার্থক্য আছে। বা বলছে 19 এমসিকিউ প্রতি এবং বিগত এমসিকিউ এগুলোর প্রতি বেশি জোর দাও, বেশি ফোকাস করো, কারণ কোশ্চেন এখান থেকে আসার সময় বলতে গেলে প্রায় 80%, কথা ক্লিয়ার কিনা। এখন দেখো যে কোনো সময় এই যে টিচারদের মন মানুষের একটু ঘুরে যেতে পারে, এই জন্য কি করতে হবে, এই জন্য আমাদের 19 এমসিকিউ কমপ্লিট করার পর বইয়ের ভিতরে যে ইম্পর্টেন্ট লাইনগুলো, এই ইম্পর্টেন্ট লাইনগুলো একটু তোমাকে কি করতে হবে, দেখতে হবে। ভাই বলছিলে যে সবগুলো ইম্পর্টেন্ট লাইন দেখো, কারণ একটা চ্যাপ্টার থেকে তোমার সর্বোচ্চ তো 2টা বা 1টা করে কোশ্চেন আসে। এখন 2টা বা 1টা কোশ্চেনের জন্য প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাকে পড়তে হবে, তোমাকে বুঝতে হবে কোন কোশ্চেনটা ইম্পর্টেন্ট বা কোন জায়গাটা ইম্পর্টেন্ট। এর জন্য কিন্তু তোমাকে কি করতে হবে, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনটা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করে বুঝতে হবে যে কোন টপিকের কোন জায়গায় কোশ্চেন আসতে পারে। ইনশাআল্লাহ আমরা এভাবে মূল বই ধরে প্রত্যেকটা জিনিস আমাদের রিভিশন ও সাজেশন কোর্সে দেখা দিচ্ছি। এখন কথা হচ্ছে তোমরা কিভাবে বুঝবা, এখন তোমরা বোঝার জন্য ভাই বলবো যে তুমি কোশ্চেন ব্যাংকটা কি করো, অ্যানালাইসিস করো, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দেখো যে আসলে কোন জায়গাটা ইম্পর্টেন্ট, যে জায়গাটা ইম্পর্টেন্ট ওই জায়গাটা তুমি কি করো, বেশি ফোকাস দাও। তাই তুমি 19 এমসিকিউ কমপ্লিট করলা, যেটা তোমার সায়েন্স ফাঁকা বড় হাতিয়ার, সাথে হচ্ছে তুমি টুকটাক যে ইম্পর্টেন্ট তথ্যগুলা, সব না জাস্ট ইম্পর্টেন্ট তথ্যগুলা, বেসিক যে তথ্যগুলা এগুলো দেখে ফেললা, তাই তোমার ভাই সায়েন্সটা কে ঠেকাচ্ছে, তোমার সায়েন্স ভাই কেউ ঠেকাতে পারবে না। এখন বায়োলজির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে কখনোই তোমার 19 এমসিকিউ দিয়ে কমপ্লিট হবে না। আমার কথা একদম সোজা বাংলা, বায়োলজির ক্ষেত্রে কখনো 19 এমসিকিউ তোমার কি হবে না, কমপ্লিট হবে না। বায়োলজির ক্ষেত্রে কি হবে, বায়োলজির ক্ষেত্রে তোমাকে অবশ্যই হাসান স্যার এবং আজমল স্যারের বইয়ের যে ইম্পর্টেন্ট তথ্যগুলো, এই ইম্পর্টেন্ট তথ্যগুলো গুছিয়ে আনতে হবে। বায়োলজি ভাই তুমি যদি গুছাতে পারো, দেখবে বায়োলজি তুমি যদি গুছিয়ে নিতে পারো, তোমার জন্য বায়োলজি পড়তে কম সময় লাগবে, বায়োলজি খুবই ইজি। হ্যাঁ এখন তুমি যদি না গুছিয়ে গরুর মতো বই আসে লাইন বাই লাইন পড়ো, তাই তোমার আসলে পড়াটা কখন মাথা থাকবে না, পরীক্ষা হয় তুমি কোনো এমসিকিউ দাঁড়াতে পারবে না। কথা ক্লিয়ার কিনা, পড়াটা গুছিয়ে নিতে হবে। এখন ভাই এক্সটেম্পো পড়তে হবে কিনা, আলিম স্যারের বই পড়তে হবে কিনা, আলিম স্যারের বই বোটানের জন্য পড়তে হবে কিনা, মনে রাখবা
একটা স্টুডেন্ট কখনো কিন্তু ওই যে এক্সট্রা ইনফো থেকে যে কোশ্চেনটা আসে ওটা না পড়লে কিন্তু চান্স মিস করে না। চান্স মিস করে কখন? চান্স পায় না কারা? যারা আসলে এই যে তোমার যে কোশ্চেনগুলো কমন, যে কোশ্চেনগুলো সবাই পারে, ওই কোশ্চেন যদি তুমি ভুল করো ভাই, তোমার কোনো চান্স হবে না। এক্সট্রা ইনফো না পড়লে তোমার যে একদম যে তুমি চান্স পাবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। হয় তোমার তুমি একটা টপ মেডিকেল চান্স পাই না, কিন্তু কোনো না কোনো মেডিকেল তুমি কি করবা? চান্স পাবা। কথা বুঝতে পারছো কিনা ভাই? যেখানে তোমার মেন বই তোমার ভালো মতো পড়া নাই, সেখানে তুমি এক্সট্রা ইনফো দৌড়াদৌড়ি কি করবা? তোমার যেখানে মেন বই পারো না, যেখানে মেন বই থেকে কোশ্চেন দিতে পারো না, মেন বই পরীক্ষা দিচ্ছ, নাম্বার কম পাচ্ছ, তাহলে তুমি এক্সট্রা ইনফো দৌড়াদৌড়ি কি লাভ? কথা বুঝো কিন্তু। তাহলে ভাই বলবো বায়োলজির ক্ষেত্রে তুমি কি করবা? হাসান স্যার এবং আজমল স্যারের বইটা বেশি ফোকাস করো। তবে বায়োলজির ক্ষেত্রে এর বাইরেও তোমাকে ছোটখাটো যে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, বটানির জন্য আজিবুর রহমান স্যারের যে 79 এমসি গুলা, এগুলো ভালো করে পড়তে হবে। এখান থেকেও কিন্তু ভালো রকম একটা কমন পাওয়া যায়। কথা ক্লিয়ার কিনা? এবং যদি সম্ভব হয় আলিম স্যারের বইয়ের দেখবা রিভিশন প্রশ্ন দেওয়া থাকে, প্রত্যেকটা অধ্যায়ের সাজানো, যে 1 2 3 4 করে পয়েন্ট আকারে তোমার অনেকগুলো কোশ্চেন দেওয়া থাকে, মানে এক কথা টাইপসের কোশ্চেন গুলা। এগুলো পড়লে মোটামুটি ভালো একটা তোমার এক্সট্রা ইনফো হিসেবে কি করে? কাজ করে। হ্যাঁ, যদি কোনো এক্সট্রা ইনফো থাকে তাহলে ওর মধ্যে কিন্তু চলে আসে। বুঝতে পারছো? একসময় জুলজির ক্ষেত্রে আজমল স্যারের বইটা এনাফ ভাই, এনাফ। আজমল স্যারের বইটা ভালো করে পড়ার পর আজমল স্যারের বইয়ের যে তোমার পিছনের দিকে যে এমসিকিউ থাকে, এই এমসিকিউ কি করতে হবে? ভালো করে পড়তে হবে। বোর্ড এমসিকিউ ভালো করে পড়তে হবে। এখান থেকে কিন্তু হুবহু কমন আসে, একদম হুবহু কমন আসে। এরপরে মাজদা ম্যাডামের বইয়ের এমসিকিউ কি করতে হবে? ভালো করে তোমাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। এখন যারা এই যে লাফালাফি করতেছো না, যে ভাই 79 থেকে আসবে না, ওইখান থেকে আসবে, ওখান থেকে আসবে, সেখান থেকে আসবে, তারা লাস্ট মিনিট কি করবা? দলা খাবা। আমার কথা হচ্ছে তুমি একটা সঠিক গাইডলাইন ফলো করো। তোমাকে কেউ বলছে শুধু 79 এমসিকিউ পড়ে যাও। তুমি আগে দিয়ে যেখান থেকে কোশ্চেনের সম্ভাবনা বেশি 79 এমসিকিউ, ওইটা আগে 3 বার রিভাইজ দাও। 3 বার রিভাইজ দেওয়ার সাথে এরপর তুমি রিভিশন দেওয়ার পরে টুকটাক বইয়ের ভিতর থেকে যে তথ্যগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে, এগুলো কি করো? গুছিয়ে নাও। কথা বুঝতে পারছো কিনা? এইভাবে যদি তুমি আসলে পড়া গুছিয়ে নিতে পারো, 79 এমসিকিউ বিগত এমসিকিউ সাথে হচ্ছে বেশি না, টুকটাক যেগুলো আসতে পারে ওই টাইপসের জিনিসগুলো যদি মেন বই থেকে দেখে নাও, আমি মনে করি তোমার চান্স তোমাকে কেউ আটকাতে পারবে না। কথা ক্লিয়ার? আর অনেকে থাকছো যে ভাইয়া শেষ মুহূর্তে যদি এমন একটা আমাকে ভাইয়া থাকতো যে আমাকে বসে আমাকে দৌড়ে দেখাই দিবে যে ভাইয়া এই চ্যাপ্টারের এই লাইনগুলো ইম্পর্টেন্ট, ভাইয়া এই লাইনগুলো পড়ো, এই জায়গাতে কোশ্চেন আসতে পারে, ভাই এই লাইন থেকে এই টাইপসের কোশ্চেন আসতে পারে, ভাই এখানে কোশ্চেনের সম্ভাবনা খুবই বেশি। এভাবে যদি কেউ আমাকে ভাই দৌড়ে পড়ে দিত, আমার একটা ভালো একটা রিভিশন হয়ে যেত, সাথে যদি ভাই কিছু সাজেশন দিত, তাহলে তার কোনো কথাই নেই। এর জন্য এই সব কিছু মিলিয়ে একদম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সাথে হচ্ছে জিকে, ইংলিশ সবকিছু টোটাল কম্বিনেশন নিয়ে আমরা তৈরি করেছি আমাদের মেডি শিওর সাজেশন ও রিভিশন কোর্স। এই কোর্স হচ্ছে মাত্র 510 টাকা। আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট এই কোর্সে যুক্ত হয়েছে। যারা যুক্ত হয় না তারা খুব দ্রুত যুক্ত হয়ে যাও। আমাদের স্ক্রিনে কিন্তু আমরা বিস্তারিত লিখে দিচ্ছি। এখানে তোমরা এই নাম্বারে সরাসরি বিকাশ বা নগদ থেকে টাকা পাঠিয়ে তোমরা টাকা পাঠানোর পর আবার এই নাম্বার কল দিয়ে কিন্তু সরাসরি কি করতে পারবা? আমাদের যে গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবা। এছাড়াও কেউ যদি মনে করো না ভাই আমি শুধু জিকে ইংলিশ পড়বো, ভাই জিকে ইংলিশের অনেকের সমস্যা, অনেকে কি করছে যে গদ বাঁধা রুলস দিয়ে কোশ্চেন সলভ চেষ্টা করে। ভাই তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা এত কম টাইমের মধ্যে আসলে এভাবে আসলে সলভ করা তোমার একটা ব্যর্থ হবা। তোমাকে কি করতে হবে? তোমাকে এমন ট্রিক্স জানতে হবে যাতে তুমি কোশ্চেন দেখা মাত্র আনসার বলতে পারো। কোশ্চেন দেখা মাত্র লোকে বলতে হবে এটা আনসার এটা হবে। কথা বুঝতে পারছো কিনা? এবং জিকে এর একটা সমস্যা যে জিকে ভাইয়া এখন আন্তর্জাতিক দিয়ে দিয়েছে, এখন কি করবো? এই যে সবকিছু মিলিয়ে আমাদের জিকে ইংলিশ কোর্সও আছে। কেউ যদি মনে করে যে শুধু জিকে ইংলিশ কোর্সে ভর্তি হবো, তাহলে তার জন্য কোর্স ফি হচ্ছে মাত্র 250 টাকা। হ্যাঁ, আর কেউ যদি মনে করে শুধু অর্গানিক কেমিস্ট্রি সমস্যা, তাহলে তার জন্য কোর্স হচ্ছে মাত্র 99 টাকা। ওই কোর্সে আমরা 8টা ক্লাস দিয়েছি, প্রতিটি ক্লাসে ডিউরেশন হচ্ছে মাত্র 20 থেকে 25 মিনিট করে। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। 2টা বই, কবির স্যারের বই, হাজার স্যারের বই এবং 79 এমসিকিউ সব ভিতরে আমরা অ্যাড করে দিয়েছি। একদম খুবই সুন্দর গোছানো ক্লাস দেবো বলে এনাফ এর জন্য। এখন তুমি যদি আমাদের যে রিভিশন এবং সাজেশন কোর্সে ভর্তি হও, তাহলে কিন্তু তোমাকে আলাদা করে জিকে ইংলিশ বা অর্গানিক কেমিস্ট্রি কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই। কারণ ওই কোর্স হচ্ছে কি একদম পূর্ণাঙ্গ একটা কোর্স। কথা বুঝতে পারছো? এবং ওই কোর্সে কিন্তু তোমার সাবজেক্ট এবং ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা ইনক্লুড থাকবে। কথা বুঝতে পারছো? আর কার যদি মনে হয় না শুধু জিকে ইংলিশে ভর্তি হতে পারো, আর কার যদি মনে হয় অর্গানিক কেমিস্ট্রি ভর্তি হতে পারো। ভর্তি নিয়মটা হচ্ছে কি? ভর্তি নিয়মটা হচ্ছে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে তুমি সেন্ড মানি করার পরে এই নাম্বারে কল দিবা বা তোমাকে গ্রুপে অ্যাড করে দিব। আর যে কোনো প্রয়োজনে এই নাম্বারে ভাই হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, তোমরা হোয়াটসঅ্যাপ ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবা, সরাসরি কল দিয়ে যোগাযোগ করতে সমস্যা নেই। তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই ভাইকে জানাবা যে তোমাদেরকে ভাইয়া
যে আন্তর্জাতিকের উপর যে ভিডিওগুলা, আন্তর্জাতিকের যে ক্লাসগুলা, আন্তর্জাতিক কিন্তু অনেকের কাছে নতুন। ভাই ভাবছি আসলে তোমাদেরকে ফ্রিতে এই জিনিসটা দেওয়ার জন্য। তোমাদের কি আন্তর্জাতিকের জিগাটা একদম কমপ্লিট A to Z আন্তর্জাতিকটা লাগবে কিনা ভাইকে কমেন্টে অবশ্যই জানাবা। যদি ভাইয়া কমেন্টের ভালো একটা রেসপন্স পাই ইনশাআল্লাহ ভাইয়া সবাইকে এই জিনিসটা ফ্রিতে দিব আন্তর্জাতিকটা। এখন ভাইকে অবশ্যই জানাবো কমেন্ট বক্সে। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।